अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত বদলে গেছেন পিসিমা। যেদিন থেকে মৌলিক জেলে গেছে কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। ওই দুর্ঘটনার পরে শুধু তরু পিসি নয়, অনেকেই আছে যাদের জীবনটা তছনছ হয়ে গেছে বৌদি। কিন্তু কি করা যেতে পারে? তোরাল বৌদি খাবার দিয়ে দি? না চম্পা, ইচ্ছা করছে না। পিসিমা নিজের হাতে বানিয়েছিলেন, যদি না খান তাহলে উনি কষ্ট পাবেন। কি পিসিমা নিজে বানিয়েছেন? ঠিক আছে দাও, আমরা এক্ষুনি আসছি। মৌলিকের প্লেট? ও ভুল হয়ে গেছে পিসিমা, আমি এক্ষুনি তুলে নিচ্ছি। না থাক, নে, আমি তোর পছন্দের খাবার বানিয়েছি। আমি এই অপরাধ করেছি বাবা। কলমরাই, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। এই মেয়েদেরকে বিক্রি করা, বাঁশুরিকে কিডন্যাপ করা সন্দীপ আর আমি করেছি। চম্পাকলি, এই প্লেটটা তোকে এখানে রাখতে কে বলেছে? পিসিমা আপনি তো। বুঝতে পারছি না কি হয়েছে পিসিমার। একটু আগে নিজেই বললেন, আবার এখন। একজন মায়ের পক্ষে তার সন্তানকে ভুলে যাওয়া, তাকে মন থেকে মুছে ফেলা তো সহজ নয় চম্পা। যতই পিসিমা নিজে থেকে মৌলিকদাকে আইনের হাতে তুলে দিক, কিন্তু উনি এখনো ওকে অতটাই ভালোবাসেন। শুনুন, এটা মৌলিক মাহিয়া বংশীর জন্য বাড়ি থেকে খাবার এসেছে। ওনার মা খুব ভালোবেসে বানিয়েছেন। এটা ওনাকে আপনি একটু দিয়ে দেবেন? ঠিক আছে, আপনি রেখে দিন, আমি পৌঁছে দেব। ধন্যবাদ। ওরা কিচ্ছু জানে না, এরা তো কাজে ব্যস্ত থাকে। লেটেস্ট ডিজাইনের কথা তো আমি জানি। ঠিক আছে নন্দিনী, তাহলে তুই বল আমরা কোনটা নেব। দেখ, এটা ঠিক আছে। তোমরা জানো করিনা কাপুর আগের মুভিটা এরকমই একটা পরেছিল। বৌদি শাড়িওয়ালা এসে গেছে। দাদা ভালো ভালো শাড়ি দেখা।
হ্যাঁ, ওই হারটা পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ বলছি দাদা, আপনার কাছে যে মঙ্গির আংটিটা পাঠিয়েছিলাম, হ্যাঁ ওটাই। আরে আপনাকে বলেছিলাম না ওটা হীরের আংটি হবে, আর ওই আংটিটা আশীর্বাদের আগেই লাগবে। আর হ্যাঁ, আংটির সঙ্গে ব্রোশিওরটাও পাঠিয়ে দেবেন, আমাদের তো গয়নার অর্ডার দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। দিয়ে দিয়েছো? জুয়েলারির অর্ডার দিয়ে দিয়েছো? আরে বিভা, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, আয় ভিতরে আয়। কেমন আছিস তুই? ভালো আছি। বস। দেখ বিভা, আমি জানি আমার বোন খুবই প্র্যাকটিক্যাল, আর ও এটা বোঝে জীবনের নাম হলো এগিয়ে যাওয়া। আর বিভা, যা কিছুই হয়েছে সেটা তোর ভালোর জন্যই হয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে, এটা বল তোর কাজ কেমন চলছে? আমি লক্ষ্য করছি দিনরাত তুই কাজে ব্যস্ত, বাড়িতে কারোর সঙ্গে কথা বলার সময়ই নেই তোর, এমনকি আমার সঙ্গেও। দেখ, তুই যখন ছোট ছিলি না, সারা বাড়িতে সবার সঙ্গে তুই বকবক করতিস, তুই প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু কথা বলতিস, কিন্তু তোর কথা কখনো শেষ হতো না। আর ওই সময় তোমার কাছে সময় ছিল না আমার সাথে কথা বলার, তাই না? আমার এটাও মনে আছে, যতবার তোমাকে আমি রাখি পরিয়েছি তুমি আমাকে একটাও গিফট দাওনি। কিন্তু আজকে তোমার থেকে একটা গিফট চাই হিতেন দাদা। বল বিভা, তোর যা প্রয়োজন হবে তাই তোকে দেব আমি। সুযোগ চাই, কিছু বলতে চাই তোমায়। তো বল না। আমার মন কিছুদিন হলে ভেঙেছে হিতেন দাদা। কখনো কি ভেবে দেখেছো তুমি আমার কিরকম লেগেছিল যখন আমার নিজের দাদা ওই মেয়েটার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য ওর জন্য গয়না বানাচ্ছে, যে আমার গড়ে ওঠা সংসার ভেঙে দিয়েছে। সেই ছেলেটাকেই বিয়ে করতে যাচ্ছে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কখনো ভেবে দেখেছো তুমি? না, তাই তো? কেমন দাদা তুমি? বড় দাদার কর্তব্য পালন করতে তুমি এখনো শেখোনি হিতেন দাদা। কারণ যখন আমাদের মা দুনিয়া থেকে চলে গেছিল তখন তুমি একা হয়ে গেছিলে, ভেঙে পড়েছিলে তুমি। একটা ঘেন্না চলে এসেছিল তোমার মনে, অনেক কষ্ট ছিল। তারপর সন্তু এলো, তুমি আবার মায়ের ভালোবাসা পেলে, আর তোমার মধ্যে পরিবর্তন এলো। কিন্তু যখন আমার প্রয়োজন ছিল আমি কি পেয়েছি? কিচ্ছু পাইনি তো। এই জন্যই হয়তো আমার মধ্যে এতটা কষ্ট ছিল, এতটা একাকিত্ব ছিল, যতটা তোমার মধ্যে ছিল। কদ্দুতি তো তাকেই পেয়েছে যাকে ও ভালোবাসতো, কিন্তু আমি তো সেটাই পেয়েছি যেটা তুমি পেয়েছো, একা থাকার যন্ত্রণা। সারা বাড়িতে এমন কেউ ছিল না যে আমার কথা ভাববে, না বাবার কাছে সময় ছিল না তোমার কাছে। হিতেন দাদা, তোমার কর্তব্য ছিল আমাকে সামলানো। একটা বড় দাদার কর্তব্য হলো যা যা কষ্ট সে নিজে পেয়েছে সেগুলো যেন তার ছোট ভাই বোনেরা কখনো না পায়। কিন্তু তুমি সেই রকম কিচ্ছুই করনি, তুমি তোমার নিজের দায়িত্ব ভুলে গেছিলে। সেই জন্যই হয়তো আমি এই রকম যেমনটা আমি হয়েছি। তুমি তোমার রাগটা বাবার উপর দেখাতে, সমস্ত কিছুর জন্য বাবাকে দায়ী করতে। কিন্তু আমি এরকম কিছুই করিনি, আমি কাউকে দোষারোপ করিনি। নিজের কষ্ট, নিজের রাগ, নিজের অভিমানকে আমি নিজের জেদে পরিণত করেছি, আর এই সবটা আমি কাজের উপর নিক্ষেপ করেছি। লোকে বলে রাগ নাকি কাজকে ধ্বংস করে দেয়, কিন্তু আমি আমার কাজ করে নিয়েছি, সফলতা পেয়েছি, আর এমন কিছু করে দেখিয়েছি যেটা আমি বলতে পারি এটা আমার সাকসেস, আমার নিজের সফলতা। আর তোমার এই দায়িত্বহীনতার জন্য আমি কোনোদিনও কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি বলবো। অনেক বছর আগে তুমি তোমার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আর আজ এত বছর পর যখন তুমি সুযোগ পেয়েছো তোমার কর্তব্য পালন করার, তখন তোমার কর্তব্য মনে পড়লো, কিন্তু আমার জন্য নয়, ওই মুঙ্গির জন্য। তোমার নিজের বোনের জন্য নয়, ওই পাতানো বোনের জন্য। তুমি কখনো এটা ভাবোনি যে আমার কেমন লাগবে
কিন্তু তুমি সেটা ভেবেছিলে যাতে মঙ্গি কোনো কষ্ট না পায়, এই জন্য তুমি বেরিয়ে পড়লে, তৈরি হয়ে গেলে নিজেকে দায়িত্ববান প্রমাণ করার জন্য। নিজেকে সঠিক প্রমাণ করার তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু হিতেন দাদা, সঠিক তখনই হয় না যখন কারো জীবনের সবটা ঠিকঠাক হয়। আমার ভেতরের এই একাকিত্ব, কষ্ট, দুঃখ, রাগ ঠিক নয়। এটা ঠিক নয়। যতটা পদক্ষেপ তুমি তোমার ওই পাতানো বোনের জন্য নেবে, ঠিক ততটাই আমি তোমার থেকে দূরে চলে যাব। আমি অফিস যাচ্ছি কাজ করতে, কারণ ওখানে যেটা আছে সেটা আমার কাজ। হয়তো ওই কাজ থেকে একটু শান্তি, একটু ভালো থাকতে পারি, কারণ এই বাড়িতে এত আলো, এত আনন্দ। আমার তো মনে হয় না এখানে এ বাড়িতে আমার কাজের জন্য কোনো জায়গা আছে। অনেক বছর আগে তুমি তোমার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আর আজ এত বছর পর যখন তুমি সুযোগ পেয়েছো তোমার কর্তব্য পালন করার, তখন তোমার কর্তব্য মনে পড়লো, কিন্তু আমার জন্য নয়। এই ব্যাপারে তোরালের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। না, আমি তোরালকে কিছুই বলবো না। ওকে বললে ও হয়তো চিন্তা করবে। আমি কি সত্যি বিভার সঙ্গে কোনো অন্যায় করছি? কারণ আমি চাই না বিভা কোনো কষ্ট পাক, কিন্তু মঙ্গির প্রতি আমার দায়িত্বের কি হবে? কি করব কিছুই বুঝতে পারছি না আমি। দেখো না, তোরাল বৌদি আমাকে এটা পছন্দ করে দিয়েছে। এটার সাথে আমরা ওই শাড়িটা। বিরক্ত করো না। সবে তো শুরু হলো মঙ্গি, দেখ এবার তোর সাথে আর কি হয়। বিভার মাথায় আসলে চলছেটা কি? ভিখারির বিয়েতে রাজার মতো আচরণ। মাহিয়া বংশী পরিবারের প্রত্যেকটা সদস্য ওই মঙ্গির বিয়ের জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যেন ও এই বাড়ির মেয়ে। বিভা, তোর খারাপ লাগছে না এসব দেখে? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। এতদিন এই বাড়ির টাকা পয়সা সবকিছু শান্তরি ভোগ করলো, আর এখন এই বাড়ির সম্পত্তি ভোগ করার জন্য ওর বোন আসছে। আরে তুই তো সবসময় কাজে ব্যস্ত থাকিস, কিন্তু তুই জানিস এই বাড়িতে কি চলছে? এ বাড়িতে সানাই বাজতে চলেছে ওই মঙ্গির বিয়ের। আমার তো সব দেখে শুনে গা জ্বলে যাচ্ছে। তুমি নন্দিনীকে দেখেছো গো? তুমি জানো ও কোথায় লুকিয়ে আছে? এখানে থাকলে দেখতে পেতিস না? হ্যাঁ, যা এখন পালা। এই বাচ্চারা নয়, ওই শান্তরি লুকোচুরি খেলছে এই বাড়িতে আমাদের সঙ্গে। একবার ভাব বিভা, এত টাকা জলের মতো খরচ করা হচ্ছে ওই মঙ্গির বিয়ের ব্যবস্থা করতে। কেন? কিসের জন্য? কোনো সদস্য আঙুল তুলছে না, কেউ কিচ্ছু বলবে না এ ব্যাপারে। আমাদের এখানে কি টাকা গাছে ফলে? হ্যাঁ, পরিশ্রমের ঘাম রক্ত দিয়েই টাকা রোজগার করতে হয়, আর সব থেকে বেশি পরিশ্রম তো তুই করিস। কিন্তু কেউ কোনো কথা কি করে বলবে? ওই শান্তরির কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে না? ঠিক আছে, আমাদের বাড়ির টাকায় নিজের বোনের বিয়ে দিচ্ছে ও। পিসি, আমি এই বিষয়ে হিতেন দাদার সাথে কথা বলে নিয়েছি, আর আমি জানি সেটাই হবে যেটা আমি চাইব। এবার শুধু হিতেন দাদাকে সিদ্ধান্ত নিতে হবে। ওনার একজনকে বেছে নিতে হবে, হয় মুঙ্গিকে, না হয় আমায়, হয় সন্তুর বোনকে, না হয় নিজের বোনকে।
এখানে আশেপাশে আপনি যতগুলো ক্ষেত দেখলেন এই সবগুলোই মালিকের। এই বছরের ফসল কাটার সমস্ত হিসেব আমি লিখে রেখেছি। আসুন আপনাকে দেখাচ্ছি। পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ারের মানে তো আমি জানি, আর অফটাও জানি, কিন্তু এই অ্যাটর্নি মানেটা কি? আপনি এগুলো বাড়িতে পাওয়ার অফ অ্যাটর্নি। জয় শ্রীকৃষ্ণ। এর মানে কি? কি বলে তুমি এক্ষুনি? আমি তো সবকিছুই জানি, একটা ওয়ার্ড বুঝতে পারছি না। তুমি পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি জানো? তুমি এই কথাটা কোথা থেকে শুনেছো? ওই যে তখন তরু দিদা বিভা মাসিকে এই কথা বলছিল। কি বলছিল বলো? কিন্তু কেউ কোনো কথা কি করে বলবে? ওই সন্তুরির কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে না। এবার শুধু হিতেন দাদাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় সন্তুর বোনকে, না হয় নিজের বোনকে। হিতেন্দা, বিভা যা বলেছে কোনো ভুল বলেনি, ও ঠিকই বলেছে। নিজের অধিকার চেয়েছে, যেটা প্রত্যেকটা দাদার না চাইতেই দিয়ে দেওয়া উচিত। যেমন মুঙ্গি আমার বোন হওয়ার কারণে ও আমার দায়িত্ব, তেমন বিভাও তোমার ছোট বোন, তাই ওর সব দায়িত্ব তোমাকে নিতে হবে। ওর দায়িত্ব তুমি না নিলে আর কে নেবে? তুমি এই ধর্ম সংকটে পড়েছো তো যে তুমি কার সাথে থাকবে? তাহলে আমি তোমাকে বলবো যে তুমি বিভার পাশে থাকবে, কারণ মুঙ্গির কাছে এত শাড়ি গয়না, এত ধন সম্পত্তি ওর কাছে কোনো মূল্য রাখে না। যদি কোনো জিনিস এর থেকে বেশি আনন্দ দিতে পারে তাহলে সেটা হলো তোমার আশীর্বাদ। তোমার আশীর্বাদ ওর কাছে কোটি টাকার সমান। আর যদি আমি বিভার কথা বলি, তাহলে ওর জন্য তো তুমি নিজে আছো, তাই সংকটের আর কোনো ব্যাপার নেই। যদি তুমি কিছু করতেই চাও তাহলে একজন দাদা হওয়ার কর্তব্য পালন করো। আর যদি তুমি মুঙ্গির জন্য কিছু করতেই চাইছো তাহলে সেটা করো যেটা ওর জন্য অমূল্য হবে, যা ওকে সব থেকে বেশি খুশি দেবে। কন্যাদান। হ্যাঁ, তুমি আর তোরাল মিলে ওর কন্যা দান করো। কাউকে মেয়ে মনে করে তার বিয়ে দেওয়া, এর থেকে বড় পুণ্যের কাজ আর কিছু হয় না। এমনিতেও কন্যা দানের থেকে বড় দান আর কিছু হতে পারে না। কিন্তু আমি মঙ্গির সম্প্রদান করব। হ্যাঁ, এমনিতেও তুমি মঙ্গিকে অনেক কিছু দিয়েছো। যদি তুমি ওর বিয়েতে ওর কন্যা দান করো তাহলে ওর জন্য এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। সন্তু, থ্যাঙ্কস।